একটি পাখির প্রতি এত করুণা, এত প্রেম, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। করুণা যে হবে না, প্রেম যে হবে না, তিনি তো সাধারণ কেউ নয়। তিনি হলেন কলির যুগের ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি ভগবান শ্রীকৃষ্ণের নিজেই ভক্তরূপ অঙ্গীকার করে অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপে। তিনি নিজেই ভক্তরূপে ভক্তভাব অঙ্গীকার করে এই নবদ্বীপে আমাদের মতো মাদৃশ্য জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন। তার জীবন ছিল এক প্রেম ও করুণার ভক্তির মহাসাগর। প্রতিটি প্রাণীতেই তিনি দেখতেন ভগবতের অংশ, ভগবানের অংশ। প্রত্যেকের মধ্যেই তিনি ভগবৎ সত্তাকে নিজে উপলব্ধি করতেন। আর সেই জন্যই তো তার পশু পক্ষীর প্রতিও ছিল এত করুণা, একটি পাখির প্রতিও ছিল এত করুণা। এটি সাধারণ ঘটনা নয়। তার ক্ষেত্রে আমরা দেখেছি, যখন তিনি পুরীধামে ছিলেন, প্রভু জগন্নাথ ধামে যখন ছিলেন, একটা বিরল ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে নিমগ্ন হয়েছিলেন। তার কীর্তনের ধ্বনি তো প্রত্যেকেই জানেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের ধ্বনি, এই মহামন্ত্রের ধ্বনি সমগ্র আকাশ মণ্ডলীতে গুঞ্জরিত হচ্ছিল। সমস্ত আকাশে বাতাসে ধ্বনি উঠছিল। এই হরিনাম সংকীর্তনের পর তিনি কিছু সময়ের জন্য বিশ্রাম করতে বসেছিলেন। কোথায় জানেন? যারা পুরীতে গেছেন তারা প্রত্যেকেই দেখেছেন যে টোটা গোপীনাথ মন্দিরের পাশে এক নিরিবিলি জায়গা, একটি বাগানে তিনি বসলেন। বাগানটি ছিল অত্যন্ত শান্ত, শীতল আর পরিত্রাণপূর্ণ। সেই বাগানটি ছিল প্রচণ্ড শীতল এবং পবিত্রতায় ছিল পূর্ণ। যারা টোটা গোপীনাথে গেছেন, এখনো সেই বাগান আছে, দর্শন করে আসবেন। বৃক্ষের ছায়ায় বসে আছেন, হঠাৎ দেখতে পারলেন একটি পাখি। আর পাখিদের মিষ্টি কলতান পরিবেশকে করেছিল আরো ভক্তিময়। সেই সময় হঠাৎ মহাপ্রভু দৃষ্টি গেল একটি ছোট পাখির দিকে। সে ছিল একেবারে নিরহ, একেবারে ছিল নিরহ। তার নিরহতা দেখে কোমল এবং একাগ্র চিত্রে মহাপ্রভু তার দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল অশ্রু, যেন হৃদয়ে নিরে ভক্তি প্রকাশ হচ্ছে, যেন হৃদয় থেকে ভক্তি নিংড়ে প্রকাশ হচ্ছে। পাখিটি কোনো ভয় বা চঞ্চলতা ছাড়াই একাগ্রভাবে প্রভুকে দর্শন করছিলেন। মনে হচ্ছিল সে যেন চিরকাল ধরে এই মিলনের অপেক্ষায় ছিল। পাখিটিকে দেখে চৈতন্য মহাপ্রভু মনে করলেন, না জানি এই একাগ্রভাবে দর্শন করছেন, মনে হচ্ছে সে কত চিরকাল ধরে আমার সঙ্গে মিলনের অপেক্ষায় তিনি ছিল। চৈতন্য মহাপ্রভু সঙ্গে সঙ্গে বিস্মিত হয়ে বললেন, তুমি এখানে কোথা থেকে এলে? তুমি কি আমার কীর্তনের ধ্বনি শুনে এসেছো? পাখিটি তখন তার ছোট ঠোঁটে অদ্ভুত অথচ আশ্চর্য মধুর স্বরে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে লাগিলেন। একবার অনুভূতি করেছেন, উপলব্ধি করেছেন এই জগতের প্রেম, এই জগতের যে আকর্ষণ গোবিন্দের প্রতি, একটা বনের পশুর হলো, পাখির হলো, কিন্তু আমাদের হলো না। গৌরহরি তাকিয়ে রয়েছেন সেই পাখিটির দিকে,
যেন অনার্গল নাম জপ করছেন, হাগৌর হাগৌর হাগৌর। প্রত্যেকটা ভক্তগণ এসে এই দৃশ্য দেখলেন। ভক্তগণ এই দৃশ্য দেখে বিমোহিত হয়ে পড়লেন। মহাপ্রভুর চোখে ভরে উঠল অশ্রুতে। তিনি ধীরে ধীরে পাখিটির কাছে গেলেন, তার ওই ছোট্ট মাথায় হাত রাখলেন এবং বলিলেন, তুমি সত্যিকারের ভাগ্যবান। তোমার হৃদয়ে যে ভক্তি জন্মেছে তা বহু মনুষ্য জন্ম পেয়েও তাদের লাভ হয় নাই। তুমি পক্ষীকুলে এসে তোমার মধ্যে যে ভক্তি সঞ্চার হয়েছে, মনুষ্য জন্ম পেয়েও অনেকেই এই ভক্তি লাভ করতে পারেনি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আমি তোমাকে আশীর্বাদ করলাম, পরবর্তী জন্মে তুমি মনুষ্য জন্ম লাভ করবে, আর জন্ম লগ্ন থেকেই তুমি কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ থাকবে। এই আশীর্বাদে পাখিটির চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে রইল, যেন সে পরিপূর্ণতা লাভ করল। এই লীলাটি দিয়ে এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। দেখো কলির জীব, একটা বনের পক্ষীর হলো, পাখির হলো, কিন্তু আমরা মনুষ্য দেহ পেয়েছি, কিন্তু আমাদের মধ্যে সেই ভক্তি, সেই প্রেম নামে রুচি হলো না। ভক্তি কেবল মানুষের একচাটিয়া অধিকার নয়। প্রত্যেকটা প্রাণী ভক্তি করতে পারেন, প্রত্যেকটা পশু পক্ষী ভক্তি করতে পারেন। যে কোনো প্রাণী যদি আন্তরিক হৃদয়ে প্রভুর নামে আকর্ষণ বোধ করে, সেই প্রভুর করুণা লাভ করতে পারে। আমরা প্রত্যেকেই জানি, চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে বৃন্দাবন যাচ্ছিলেন, তখন তিনি তরুলতা, বৃক্ষ, এমনকি বনের ব্যাঘ্রকেও তিনি প্রেম দান করেছিলেন। আজকে কেন তিনি পক্ষীকে বঞ্চিত করবেন? তাই তো পাখিকেও সেই প্রেম ধন দান করলেন। যেখানে তিনি দেখেছেন প্রেমেই হলো আসল ধর্ম, প্রেমই হলো আসল ধর্ম, আর সেই প্রেমই ভগবানের কাছে যাওয়ার একমাত্র পথ। যে প্রাণী হোক না কেন, হৃদয়ের অন্তরস্থল থেকে যদি প্রভুকে স্মরণ করে, তাহলে সে তার করুণার অধিকারী হবেনি, সে তার করুণার অধিকারী হবেনি। এটাই হচ্ছে চৈতন্য লীলা, এটি হচ্ছে গৌর প্রেম ভক্তির